আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে, এমনটাই বলছে আর্যর সেই বন্ধু। আর এইসব দেখে অপর্ণা তো খুব ভয় পেয়ে যায়। তো আর্য সেই বন্ধু হঠাৎ ক্ষমাই বা কেন চাইলো সেটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই কিঙ্কর, আর্য, মীরা আর অপর্ণা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়িতে করে। তখন আর্য অপর্ণাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? অপর্ণা তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তারপরে তারা চারজন হোটেলের সামনে গাড়ি থেকে নামার পর কিঙ্কর অপর্ণাকে দাঁড়াতে বলে। কিঙ্কর অপর্ণাকে বলে, তোমার সাথে কিছু কথা ছিল অপর্ণা। আর এটা শুনেও আর্য হোটেলের দিকে যেতে যেতে থেমে যায়, থেমে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে। কিঙ্কর বলতে থাকে অপর্ণাকে, তুমি এএসআরকে বিপদের মধ্যে ফেলেছিলে কেন? তোমার জন্য প্রত্যেকবার এএসআর বিপদে পড়ে, কিন্তু কেন করো এরকম অপর্ণা? তখন অপর্ণা বলে, আর্য স্যার কিন্তু আমার সাথে যায়নি, আর আমি সত্যিই জেনে শুনে এইসব বিপদের মধ্যে ওনাকে জড়াতেও চাই না। তখন কিঙ্কর রেগে গিয়ে বলে, তুমি অত রাতে কোথায় বেরিয়েছিলে? তখন অপর্ণা কিঙ্করকে বলতে থাকে, আসলে আর্য স্যারের ওই বন্ধু নাকি একটা মল্লারপুরে ডাকছিল আর্য স্যারকে, তারপরে মাধবপুরের কথা বলল, ওই শুনে আমার মাথাতে। কিঙ্কর অপর্ণাকে থামিয়ে বলে, ও সেসব শুনে তুমি গোয়েন্দাগিরি করতে চলে গেলে বলো? তোমাকে তো এএসআর বলেছিল যে ওটা একটা বাজে লোক, হয়তো এএসআরের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলেছে। অপর্ণা তখন বলে, হ্যাঁ বলেছিল। তখন কিঙ্কর বলতে থাকে, হ্যাঁ যে মানুষটা তোমার জন্য এতভাবে এত করে তাকেই তুমি অবিশ্বাস করলে? এটা ভাবতেই আমার কেমন লাগছে অপর্ণা, তুমি তার থেকে একটা বাইরের লোককে বেশি বিশ্বাস করলে, তুমি এসআরকে সন্দেহ করলে। তখন অপর্ণা বলে, না না আমি সন্দেহ করিনি। তখন কিঙ্কর বলে, এটাকে সন্দেহই বলে। আর আমি জানি এই সন্দেহটা তোমার কোথায় থেকে এসছে, ওই মেঘরাজের কাছ থেকে, তাই তো? ওই মেঘরাজি তোমার মনে আর্যর সম্বন্ধে এইসব সন্দেহ ঢুকিয়েছে। তখন আর্য বলে, ছাড় এইসব, চল এখান থেকে। দিয়ে কিঙ্কর চলে যায়। সঙ্গে সঙ্গে আর্যর সেই বন্ধু যে আর্যকে মল্লার পড়েছিল, সে এসে হঠাৎ আর্যর পা ধরে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আর এতে তো আর্য অপর্ণা দুজনেই পুরো আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। আসলে আমি একজন বন্ধুর সাথে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম, আপনি বলেছিলেন, তবু আমার বিশ্বাস হয়নি, এমনটাই বলতে থাকে ওই লোকটা, মানে আর্য সেই বন্ধুটা। আপনি এত বড় একজন মানুষ, আর আমি সেসব না জেনেই কত কি বলে ফেললাম আপনাকে, ক্ষমা করে দেবেন। তখন কী করে এসে বলে, হ্যাঁ এই লোকটা অনেকক্ষণ চলে তোমার জন্য অপেক্ষা করছিল এসার তোমার কাছে ক্ষমা চাইবে বলে। কালকে রাতের পর ও নাকি বুঝতে পেরেছে ওর ভুল হয়েছে, সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছে স্যার। কিন্তু আর্যকে থেকে পুরো আমরা বুঝতে পারছিলাম যে আর্য বুঝতে পারছে যে কিঙ্কর ওই লোকটাকে কোনো না কোনোভাবে ধমকি দিয়েছে এইসব বলার জন্য, সেই জন্য এই লোকটা ভয়ে আর্যর কাছে ক্ষমা চাইতে এসছে। আর অপর্ণারও সেম কথা মনে হচ্ছিল, যে কেন এই লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটার নিজের ভুলের থেকে ভয় পেয়েছে বেশি, ভয় পেয়ে ক্ষমা চাইতে এসছে আর্য স্যারের কাছে। কিন্তু কিসের ভয়, কেন করছে লোকটা এরকম? আর লোকটা আর্য স্যারের কাছে ক্ষমা চাইতে চাইতেও আমার দিকে ওরকমভাবে আর চোখে দেখছিল কেন, কিছু কি বলতে চাইছে লোকটা? এইসব 7-5 ভাবছিল অপর্ণা। তখন আর্য স্যার ওকে ডাক দেয়, অপর্ণা। তখন অপর্ণা বলে, হ্যাঁ বলুন স্যার, আমার একটা কথা বলার ছিল স্যার আপনাকে, আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে কান ধরে আর্যর সামনে দাঁড়িয়ে পড়ে অপর্ণা। আমি ভুল করেছি আপনাকে অবিশ্বাস করে স্যার। তখন আর্য বলে, ছাড়ো এসব, চলো যাওয়া যাক। এই বলে আর্য সেখান থেকে চলে যায়। তখন অপর্ণা বলতে থাকে, আর্য স্যার মনে আমার উপর রেগে গেল। রেগে যাওয়াটা তো ঠিক, আমি যে কেন অবিশ্বাস করতে গেলাম স্যারকে। পরে আমরা দেখতে পাই কিঙ্কর ওই লোকটাকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলে যে তোমাকে যেন এই এরিয়ার মধ্যে আর না দেখি, অনেক দূরে চলে যাবে তুমি, না হলে যে কখন কী হয়ে যাবে সেটা আমিও বলতে পারছি না। আচ্ছা, আমার মনে একটাই প্রশ্ন দেখা দিচ্ছে যে কিঙ্কর বারবার কেন আর্যর অতীতটাকে সামনে আসা থেকে আটকাচ্ছে, মানে ওর কি স্বার্থ আছে? তোমরা কি কিছু বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।